হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমাদের বাড়ির কাজের ছাদ ঢালাই আজকে শুরু করলাম। সবাই দোয়া করবেন যেন বাড়ির সম্পূর্ণ কাজটি কমপ্লিট করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ছাদ ঢালাই আজকে হয়ে গেল। মসজিদের ইমাম সাহেব, আমাদের বাড়ির পাশে মসজিদের বড় হুজুর এসেছেন। তিনি এখন ছাদ ঢালাই প্রথমে সে ঢালাই দিবে, তারপরে মুরব্বী যারা আছে সবাই আস্তে আস্তে এক এক করে দিবে। দেওয়ার পর দোয়া দুধ করে তারপর মিস্ত্রিরা কাজ শুরু করবে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বাড়ির সবাই অনেক খুশি। অবশেষে অনেক কষ্ট করে ছাদ ঢালাইটা কমপ্লিট করলাম। আমরা প্রবাস থেকে আমরা দুই ভাই অনেক কষ্ট করে বাড়িটা করেছি। আপনারা সবাই দোয়া রাখবেন যেন আমার মা বাবা এই বাড়িতে শান্তি করতে পারে। আমার মা বাবার জন্য সবাই একটু দোয়া করবেন। এই ছিল ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিম সাহেব, উনি দিলেন। আমার মা বাবা যেন যাদের জন্য আর কি বাড়িটা করা এত তাড়াতাড়ি, তারা যেন শান্তি করতে পারে। এই জন্যই আমরা দুই ভাই কষ্ট করে একটু তাড়াতাড়ি করে বাড়ির কাজটা হাত দিলাম। কারণ আমার বাবা মা অনেক কষ্ট করেছেন, তাদের শান্তির জন্য আমরা দুই ভাই কষ্ট করে বাড়িটা করলাম। তা না হলে আমরা আরো 2-3 বছর পরে বাড়ির কাজ হাত দিতাম। বাবা মা অনেক কষ্ট করেছে, তাই তারা একটু প্রশান্তি দেওয়ার জন্য বাড়িটা আর কি তাড়াতাড়ি আর কি করলাম। আল্লাহ তৌফিক দিয়েছেন, তাই করে দিয়েছি। কারণ আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ পূর্ণ করেছে। সবাই এই চাইলেও আমার বাবার জন্য সবাই একটু দোয়া করবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি, আপনাদের মনের আশা যেন পূর্ণ করেন। আমার মা এখন দিচ্ছে, আপনারা একটু দোয়া করবেন আমার বাবা মার জন্য, তাদের যেন হায়াত আল্লাহ বাড়িয়ে দেয়। আমার আম্মার দেয়া শেষ, এখন দেখি কে দেয়। এখন সবাই ভাই, আমি চাই যেন সবাই এরকম যার যেরকম মনের আশা আল্লাহ যেন পূর্ণ করেন। কারণ একটা প্রবাসী থেকে একটা বাড়ি করা অনেক কষ্টের বিষয় ভাই। অনেক ধৈর্য থাকলে আপনার কাছেও সম্ভব। আপনি ধৈর্য রাখেন, আপনারও হবে। আমার আম্মু, আমার ছোট ভাইয়ের মেয়ে, ও একটু দিল। ওরা তো ছাদ দেওয়ার আগেই উঠে লাফালাফি করছে, ছাদে উঠবো। এটা হলো আমার বোনের ছেলে, ভাগনা, সে একটু দিল।